ক্ষোভের কারণে বলছি না, আমি রিয়েলি মিন ইট। বঙ্গবন্ধু একটা সার্বজনীন টার্ম। এই যে বাচ্চা ছেলেগুলো যারা ড্রেনের ময়লা পরিষ্কার করতে হাত ঢুকাই দিয়া, এরা বঙ্গবন্ধু না? এতে তো কোনো পয়সা দিতে হয়েছে রাস্তাঘাট এগুলো কন্ট্রোল করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য? কোন আওয়ামী চোর কি এদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসে? বঙ্গবন্ধু টার্মটাকে এই যে সিঙ্গেল আউট করে এই যে আওয়ামী সম্পত্তি বানানো হয়েছে এবং নানা রকম জরিপ টরিপ করে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের 71কে আমি বারবার বলছি, 71-এর চেতনাকে পরাজিত করতে না পারলে, 71-এর আওয়ামী চেতনাকে পরাজিত না করতে পারলে বাংলাদেশের নতুন সূচনা হবে না। এটা 15 বছর আমি স্টিল এটা বলি, এখন এটা পরাজিত হয় নাই, কারণ এটার কালচারাল এজেন্টগুলো এখনো শক্তিশালী। শেখ মুজিব বা বঙ্গবন্ধু যাই বলেন, এইটা একটা দুর্নীতির রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা যদি আপনি প্রকাশ করেন, যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে। একটা নাম দিয়ে এত দুর্নীতি হইতে পারে? একটা টয়লেট খানার থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু, বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড়। তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু, তাকে আপনি জাতির পিতা জাতির মডেল আকারে হাজির করতেছেন। হ্যাঁ, তো আপনার অবদান যদি থাইকাও থাকে শেখ মুজিবের, সেটা আপনি যেভাবে পোর্ট্রেট করলেন, সেটা পোর্ট্রেট করলেন তার মধ্যে যে ডক্টর ইউনূস সাহেব এটা রাইটলি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সেটা 71-এর আগেই করা হয়েছে। হ্যাঁ, সেটা এবং আপনি 74 সালে বা 71 সালে করা হয়েছে। এবং আপনি দেখেন 75 সালের এই ঘটনার পরে, এরকম ম্যাসিভ কিলিং এর পরে পুরো পরিবার সহ 76 সালে আওয়ামী লীগ এখন যেটা করতেছে, বঙ্গবন্ধু কোটায় ফেরত আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ যখন পলিটিক্যালি পরাজিত হয় তখন তারা কতগুলো ভেগ ধরে। 1 নাম্বার ভেগ হলো তারা হিন্দু সাজে, মাইনরিটি কার্ড খেলে। 2 নাম্বার ভেগ হলো কালচারাল কার্ড খেলে, সংস্কৃতি সেবী সাজে। হ্যাঁ, 3 নাম্বার কার্ড, এরকম অনেকগুলো কার্ড, এর মধ্যে একটা বড় কার্ড হলো বঙ্গবন্ধু কার্ড করে। বঙ্গবন্ধুকে এই যে সার্বজনীন করা, এইটা ফ্যাসিবাদের একটা ওল্ড পুরানা ভার্সন। কারণ আমি এটা বারবার বলছি, ঐতিহ্য পূজা হ্যাঁ ফ্যাসিবাদের চেয়ে পুরানা। ফলে আমি একটু শেষ করি, ফলে ঐতিহ্য পূজার এই সংস্কৃতিকে আমাদের বন্ধ করতে হবে। এগুলো বিপ্লবীরা একদম রাইট কাজ করছে, এগুলো মাটির সাথে মিশাই দিছে এবং মাটির সাথে ভায়োলেন্স সমর্থনযোগ্য না, এবং যে ভায়োলেন্স হয়েছে এটাকে ভায়োলেন্স বলা যাবে না। এটাকে একটা সুন্দর ইংরেজি টার্ম আছে, এটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স। কোন অবস্থাতে এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হলো ন্যায় যুদ্ধ। এটা ক্লাসিক্যাল, এটা থিওরিটিক্যাল কথা, এগুলো পরিষ্কার। হ্যাঁ, আপনি যখন নিরপরাধ শিশুকে গুলি করে মারবেন, সেই শিশুর বাবা যদি অস্ত্র হাতে তুলে নিয়ে প্রতিরোধ করে, সেটা আপনি কি বলবেন? অন্যায়ের বিরুদ্ধে অন্যায়টা তো ন্যায় যুদ্ধ। এইটাকে ইমানসিপেটরি ভায়োলেন্স বলে। এটাকে বলা হয়, এটাকে আপনার ওই মুক্তিকামী সহিংসতা বলে। এখন আপনি সন্ত্রাসের সহিংসতা না মুক্তিকামী সহিংসতা, এটার মধ্য দিয়ে নির্ধারিত হয় আপনার ক্ষমতার মোড। আপনি কোন ধরনের ক্ষমতা আপনি প্রডিউস করতেছেন। ভায়োলেন্স এক ধরনের ক্ষমতা প্রডিউস করে। একজনের হাতে যদি এখন অস্ত্র থাকে, লোকজন যে তারা ভয় পায়, হ্যাঁ, এটা একটা ক্ষমতা। কিন্তু আবার ধরেন এই অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে প্রোটেক্ট করে, সন্ত্রাসীরাও ভয় পায়। তো ফলে দুইটা ভয় বা দুইটা ভায়োলেন্স একই রকম না। ফলে ভায়োলেন্স মানেই খারাপ, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই তাহলে আমরা অভ্যুত্থান বিপ্লব করতে পারবো না। ফলে ভায়োলেন্সকে অ্যাকনোলেজ করতে হবে, অ্যাকর্ডিং টু